মাটি ও আগুনের স্বভাব বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতমুখী। আগুনের মাঝে রয়েছে উগ্রতা, তীব্রতা, উত্তাপ এবং ধ্বংস করার এক স্বাভাবিক প্রবণতা, যা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয়। এই কারণে তিনি আগুনকে জাহান্নামের সামগ্রী হিসেবে নির্ধারণ করেছেন। পক্ষান্তরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করে তাকে অধিক মর্যাদা ও সম্মান দান করেছেন, যা অভিশপ্ত ইবলিস অর্জন করতে পারেনি। আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে অভিশপ্ত ইবলিস মহান আল্লাহর পক্ষ থেকে লানত ও লাঞ্ছনার পাত্রে পরিণত হয়। ইবলিস অভিশপ্ত হওয়ার মূল 4 কারণ: 1. হযরত আদম আলাইহিস সালামকে তুচ্ছ ও হীন মনে করা। 2. মহান আল্লাহ তাআলার সুস্পষ্ট আদেশ অমান্য করা। 3. হযরত আদম-কে সেজদা করার জন্য আল্লাহর পরিষ্কার নির্দেশ থাকা সত্ত্বেও ইবলিস নিজেকে আদম-এর চেয়ে শ্রেষ্ঠ দাবি করে অমূলক ও অহংকারপূর্ণ যুক্তি প্রদর্শন করা। 4. পরম সত্যকে সরাসরি প্রত্যাখ্যান করা। ইবলিস কেবল আদম-কে সেজদা করতেই অস্বীকার করেনি, বরং উল্টো নিজের শ্রেষ্ঠত্ব ও অহংকার প্রকাশ করল। সে মানবজাতিকে পথভ্রষ্ট করে নিজের অনুগত করার ঘোষণা দিল এবং এর জন্য কিয়ামত পর্যন্ত মহান আল্লাহর কাছে অবকাশ প্রার্থনা করল। ইবলিসের এই ঔদ্ধত্য ও অপরাধ তার প্রথম অবাধ্যতার চেয়েও ছিল চরম ও জঘন্য। হাদিস ও সাহাবীদের বর্ণনা। হযরত আয়েশা সিদ্দিকা রাই থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর আলো দ্বারা, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে সেই বস্তু মাটি দিয়ে যার বৈশিষ্ট্য তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক আদম সন্তানকে এমন মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে যার গুণাগুণ ওই মাটির মাঝেই নিহিত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ, ইবনে আব্বাস রাই এবং সাহাবীগণের একটি দলসহ সাইদ ইবনে মুসাইয়িব প্রমুখের বর্ণনা, ইবলিস ছিল পৃথিবীর নিকটতম আকাশের ফেরেশতাদের সর্দার। হযরত ইবনে রাই বলেন, তার আসল নাম ছিল আজাজিল। অন্য এক বর্ণনায় তার নাম হারিস বলেও উল্লেখ আছে। নাক্কাশ রাই বলেন, তার উপাধি ছিল আবু বকর দাউস। হযরত ইবনে আব্বাস রাই থেকে আরও বর্ণিত আছে, ইবলিস ফেরেশতাদের এমন একটি দলের অন্তর্ভুক্ত ছিল যাদের জিন বলা হতো। তারা জান্নাতের রক্ষক বা প্রহরী হিসেবে নিযুক্ত ছিল। যখন ইবলিস আল্লাহ তাআলার আদেশ অমান্য করে চরম ঔদ্ধত্য প্রকাশ করল, তখন মহান আল্লাহ তাকে জান্নাত থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সেই সময় ইবলিস আল্লাহর কাছে পুনরুত্থান দিবস কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ চাইল এবং আল্লাহ তাআলা তাকে সেই অবকাশ মঞ্জুর করলেন। অবকাশ পেয়ে ইবলিস অহংকারবশত বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের মানবজাতির সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে যারা আপনার একনিষ্ঠ বান্দা তারা ছাড়া। উত্তরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তবে এটাই সত্য, আর আমি সত্যই বলি, তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব।